সব সময় ডিম টোস্ট খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন? তো আজকে একটু নতুন পদ্ধতিতে আমি ডিম টোস্ট করে দেখাবো, যেটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে আর একদমই অন্যরকম একটা টেস্ট লাগবে। একদম চিজি হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ভিতরটা। তো চলো কিভাবে করলাম দেখে নাও। প্রথমে আমি কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে কুচে নিয়েছি, আর তারপরে একটা পাত্রে আমি ডিম ভেঙে নিলাম। আমি এখানে একটা ডিম নিয়েছি, আর ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে বিট করে নেব। তো দেখো এইভাবে করা হয়ে গেছে। এরপরে আমি এখানে ব্রেড নিয়েছি। দেখো ব্রেডটা আমি মাঝ বরাবর স্কোয়ার শেপ করে কেটে তুলে নেব, আর সাইডটা কিন্তু থেকে যাবে। তো দেখে নাও আমি কিভাবে কাটছি এটা। আমি চারপাশ থেকে এইভাবে কেটে দেব, আর মাঝখানটা কিন্তু স্কোয়ার শেপ হয়ে যাবে। তো তোমরা চাইলে যে কোনো শেপই দিতে পারো। তো এইভাবে দিলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগবে। দেখো এটা আমি মাঝখান থেকে তুলে নিলাম, আর সব কটা রুটি আমি এইভাবে কেটে নিলাম। তো এরপরে আমি একটা প্যান বসিয়েছি, যাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারো। তো তার মধ্যে যে কেটে রাখা রুটিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আর দেখো এইভাবে আমি তেলটাকে চারপাশে ঘুরিয়ে নিলাম। এই ফাঁকা অংশটায় আমি যে ডিমটা রেখে দিয়েছিলাম গুলে, সেটা আমি দিয়ে দেব। তো দেখো এইভাবে মাঝখানে মাঝখানে ডিমটা দিয়ে দিতে হবে। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, এমনকি বড়রাও খেতে পারে। তো তারপরে দেখো যে পেঁয়াজগুলো আমি কুচে রেখেছিলাম সেগুলো আমি উপর থেকে দিয়ে দেব, আর ক্যাপসিকামগুলোও দিয়ে দেব। আর পরিমাণটা তো দেখতেই পাচ্ছ, মোটামুটি পরিমাণ দিতে হবে, খুব বেশি পরিমাণ দিতে হবে না। তো তারপরে আমি উপর থেকে এখানে ক্যাপসিকাম আর চিজটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর চিজের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর তারপরে যে রুটির বাকি অংশটা ছিল সেটা আমি উপর থেকে এইভাবে চেপে দিলাম, আর এইভাবে আমি তিনটেই করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছ কেমন দেখতে হয়েছে। তো তারপরে ওই পিঠটা হয়ে আসলে আস্তে আস্তে রুটিটাকে উল্টে দিতে হবে। আর দেখো উপর পিঠটা কিন্তু এরকম হয়েছে, আর এইভাবে আরগুলোও দিয়ে দেব। আর দেখো এই পিঠটা কিন্তু হয়ে আসলে তারপরেই উল্টে দিতে হবে। আর দেখো এটা সোনালী বর্ণ মতো হয়ে এসছে, তারপরে আমি উল্টে দিলাম। আর তারপরে আমি উপর থেকে অল্প পরিমাণ তেল দিব, যাতে করে ওই পিঠটাও ভালো করে হয়ে যায়। আর দেখো চিজটাও কিন্তু ততক্ষণে মেল্ট হয়ে যাবে। আর এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এটা তুলে নেব। এটা মোটামুটি হয়ে এসেছে। আর এটা কিন্তু দেখতে না যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর ভিতরটায় যেহেতু চিজ দেওয়া আছে, তো ওটা এতক্ষণে মেল্ট হয়ে গেছে, তো কাটলে কিন্তু একদমই চিজি চিজি হবে। আর তোমরা এটা কিন্তু বাড়িতে সবাই ট্রাই করে দেখতে পারো। আর দেখো কাটার পরে ভিতরটা দেখতে পাবে কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।